আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা জাকসু নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল। তারা মোট ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক, ২ যুগ্ম সাধারণ সম্পাদক সহ ২০টি পদে বিজয়ী হয়েছে। এদিকে সহসভাপতি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের প্রার্থী আব্দুর রশিদ জিতু। ফলাফল অনুযায়ী জিতু পেয়েছেন ৩,৩৩৪ ভোট। তিনি পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আরিফুল্লাহ, যিনি পেয়েছেন ২,৩৯২ ভোট। অন্যদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্রার্থী পেয়েছেন ১,২১১ ভোট। ছাত্রদল সমর্থিত প্রার্থী যদিও নির্বাচন বর্জনের ঘোষণা দেন, তবুও তিনি পেয়েছেন ৬৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ মাজহারুল ইসলাম ৩,৯৩০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আবু তৌহিদ সিয়াম পান ১,২৩৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শাকিল আলী পান ৯৫৯ ভোট। পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ফেরদৌস আল হাসান। তিনি ২,৩৫৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ২,০১৪ ভোট। নারী যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩,৪০২ ভোট পেয়ে জয়ী হন আয়েশা সিদ্দিকা মেঘলা। তার প্রতিদ্বন্দ্বী পান ১,৮৩৪ ভোট। শীর্ষ পদগুলোর বাইরে শিবির সমর্থিত প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সহ একাধিক পদে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়া তথ্য প্রযুক্তি, সমাজসেবা, স্বাস্থ্য, পরিবহন এবং কার্যকরী সদস্য পদেও তাদের বড় ধরনের আধিপত্য দেখা গেছে। তবে কয়েকটি পদে অন্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরাও বিজয়ী হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান সর্বোচ্চ ৫,৭৭৮ ভোট পেয়ে জয় পান। এছাড়াও বাদছাস সমর্থিত আহসান লাবিব সমাজসেবা সম্পাদক পদে এবং মুহিবুল্লাহ শেখ সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার প্রায় ৭০% ভোট পড়েছে। কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হল। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।